সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বাইর করে দেব। স্বৈরাচারী হাসিনা সবসময় মিথ্যে বললেও মাঝে মধ্যে নিজের ক্ষোভ ছাড়তে গিয়ে সত্য বলতেন। আর সেই ক্ষোভের বশেই তার মুখ থেকে বেরিয়ে আসে এক পৈশাচিক সত্য ঘটনার বর্ণনা। আজ থেকে ১৪ বছর আগে হাসিনা তার পোষ্যপুত্রদের দিয়ে বেগম জিয়াকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিস্মৃত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক প্রকারের টেনে হিচড়ে বের করে দেন। দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র টেনে হিচড়ে তারা বের করেছে। তখনকার বিরোধী দলীয় নেত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঘটে যাওয়া সেদিনের সেই নির্মমতা দেখে কেঁদেছিল সারা দেশের সাধারণ মানুষ। অবর্ণনীয় সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বেগম জিয়াও বারবার ফুঁপিয়ে কেঁদেছিলেন। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। একটু একটু করে গড়ে তোলা ৪০ বছরের পুরনো স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বেগম জিয়াকে বের করার জন্য দরজা ভেঙে প্রবেশ করে হাসিনার পোষ্য বাহিনী। তারপর বাড়ির আসবাবপত্র ভাঙা থেকে শুরু করে চালানো হয় নারকীয় তাণ্ডব। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। ২০১০-এর নভেম্বরের ১৩ তারিখে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার কথা আজও অনেকেরই অজানা। সেদিন বেগম জিয়াকে এক কাপড়ে বের করে দেয়া হয়। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সে সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে করা হয় চরম দুর্ব্যবহার। এমনকি এক পর্যায়ে বলা হয়, বের হতে না চাইলে তাকে উঠিয়ে নিয়ে আসো। আপনারা তো সব জিনিস ইল্লিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইল্লিগাল হতে পারে না। এই যে রাস্তাটা ক্লিয়ার করুন তো। নমুনা আভিজাত্যের ছোঁয়া বাড়ির প্রতিটি ঘর, দেয়াল, মেঝে। সেদিনের এই ঘটনা নিয়েও মিথ্যাচারের আশ্রয় নেয় হাসিনা সরকার। এমনকি আওয়ামী লীগের নির্ধারিত কিছু গণমাধ্যম দিয়ে সাজানো হয় নাটকের মিথ্যে স্ক্রিপ্ট। ঘরে দামি ঝাড়বাতি, বিলাসী খাট, সাউন্ড সিস্টেম সবই আছে ওখানে। বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। স্বৈরাচারী হাসিনা কখন সত্য বলতেন বোঝা কঠিন।